হাতেম তাই এবং সাপের সাথে সম্পর্কিত ঘটনা তার দানশীলতা এবং সাহসিকতার একটি অসাধারণ উদাহরণ। এই গল্পটি আরব সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় এবং এর মাধ্যমে তার মহানুভবতার নতুন দিক ফুটে ওঠে। এখানে সেই ঘটনার বিবরণ দেওয়া হল। ঘটনার পটভূমি: একবার হাতেম তাই গভীর জঙ্গলের মধ্য দিয়ে ভ্রমণ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি বিশাল সাপ গর্ত থেকে বের হতে চেষ্টা করছে, কিন্তু গর্তটি ছোট হওয়ায় সাপটি আটকে গিয়েছিল। গরম এবং ক্লান্তিতে সাপটি দুর্বল হয়ে পড়ছিল। হাতেম সাপটির প্রতি সহানুভূতিশীল হন এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। সাপকে সাহায্য: হাতেম নিজের হাতে গর্তটি বড় করতে শুরু করেন। অনেক পরিশ্রমের পর তিনি গর্তটি এত বড় করেন যে সাপটি মুক্ত হতে পারে। সাপটি মুক্ত হয়ে হাতেমের দিকে তাকিয়ে ধন্যবাদ সূচক একটি সংকেত দেয়। হাতেম ভেবেছিলেন সাপটি চলে যাবে, তবে সাপটি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল এবং তারপর ধীরে ধীরে একটি অদ্ভুত গহ্বরের দিকে এগিয়ে গেল। অমূল্য ধনের উপহার: সাপটি একটি গুপ্তধনের গুহায় হাতেমকে নিয়ে যায়। গুহার ভেতর অসংখ্য সোনার মুদ্রা, রত্ন এবং মূল্যবান সামগ্রী ছিল। সাপটি মাথা নেড়ে ইঙ্গিত দেয় যে এটি হাতেমের জন্য। হাতেম বুঝতে পারেন যে সাপটি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, কিন্তু হাতেম সেই ধন সম্পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং বলেন, আমি তোমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছি, ধন সম্পদের জন্য নয়। গল্পের শিক্ষা: এই ঘটনা থেকে বোঝা যায় হাতেম তাই শুধু দানশীলই নন, তিনি নিঃস্বার্থভাবে কাজ করতেন। তার লক্ষ্য ছিল মানুষের, এমনকি প্রাণীর উপকার করা, কোনো পুরস্কার বা স্বার্থ ছাড়াই। এই গল্প আরব সমাজে প্রবাদে পরিণত হয়েছে, যা দয়া, দানশীলতা এবং প্রকৃত মানবিকতার উদাহরণ হিসেবে চর্চিত হয়। শেষ কথা: হাতেম তাইয়ের সাপের সাথে এই গল্প তার মহানুভবতা এবং উদার মনের একটি চমৎকার উদাহরণ। এটি প্রমাণ করে যে সত্যিকারের দানশীলতা কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রাণী এবং প্রকৃতির প্রতিও হতে পারে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে রাখবেন। সবাইয়ের আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এরকম ইসলামিক ভিডিও।